শুভ সন্ধ্যা বাইডি বন্ডিরা। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আইছি আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে। অনেক দিদিরা বাইডি বন্ডিরা আমার জিজ্ঞেস করে, মেসেজে জিজ্ঞেস করে বা ফোনেও অনেকে জিজ্ঞেস করছে আমি কিভাবে মানে আর কি আমরা কিভাবে বড় ছেলেরে বাইরের ইউনিভার্সিটিতে পড়তে পাঠালাম। এক কথায় উত্তর দেব, অন্য অন্য ছাত্রছাত্রীরা যেভাবে যায় ঠিক সেইভাবেই গেছে। তার মধ্যে হচ্ছে যারা এইচএসসি পাশ করে যায় তাগের পদ্ধতি পরীক্ষা একরকম, আবার যারা মাস্টার্স শেষ করে যায় তাগের পদ্ধতি একরকম। তা আমার ছেলেতে আমাকে বিক্রম গেছে এইচএসসি পাশ করে। এইচএসসি পাশ করে ও আইএলস দিছে, তারপরে স্যাট দিছে, এগুলোর স্কোর ঠিক মতন আসছে। মানে আমাদের মতন মধ্যবিত্ত পরিবার থেকে যদি ছেলে পেলেরে বাইরে পাঠানোর স্বপ্ন থাকে তাহলে তো স্কলারশিপ পাওয়াই লাগবে। স্কলারশিপ ছাড়া তো আর আমরা পড়াতে পারবো না। স্কলারশিপ ছাড়া বাইরের দেশে যে সারভাইভ করে লেখাপড়া করা, তারপরে খাওয়া দাওয়া সব কিছু সামলানো, খরচপাতি কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্যে ছোটোবেলা থেকেই প্রথম তো রেজাল্ট ভালো লাগবে, স্কোর ঠিক রাখা লাগবে। এইচএসসির, এসএসসির, তারপরে 8-এরটাও লাগে, নাইন নাইন থেকে 9-10-এর যে রেজাল্টটা স্কুলের ওইটাও লাগে। এই সবগুলো এক জায়গায় করে স্কোরগুলো সব দরকার লাগে হচ্ছে পাঠানোর জন্যে। আর হচ্ছে মূল কথা হচ্ছে ছাত্রছাত্রীর যেমন মেধা লাগবে, তারপরে স্কোর ঠিক মতো রাখা লাগবে, যোগ্যতা লাগবে, ঠিক ওই রকমই 1 বছরের টাকা দেখানো লাগবে ছাত্রছাত্রীর গার্ডিয়ানের, যে পাঠাবে, বাবা পাঠাক, মা পাঠাক বা অন্য কোনো গার্জিয়ানে পাঠাক, মামা হোক, কাকা হোক, যেই পাঠাক না কেন, তার 1 বছরের টাকা দেখাতে হবে যে 1 বছরের খরচ বহন করার ক্ষমতা ইউনিভার্সিটির সেই গার্ডিয়ানের আছে। এবং সেই খরচটা যে লিগালভাবে যে কিভাবে আয় করে সে আনতেছে, সেই ব্যক্তি পাঠাচ্ছে, তার সোর্সটা, ইনকামের সোর্স, সেইটাও দেখানো লাগবে। এইভাবে সবগুলো দেখাইয়ে তারপরে হচ্ছে যদি মনে করে তারা নেয়ার মতো তাহলে তারা নেবে। এই সব কিছু দেখানোর পরেও অনেক সময় দেখা যায় যে অ্যাম্বাসিতে গিয়ে ফিরে আসা লাগে। সব কিছু ঠিক আছে, অথচ অ্যাম্বাসি থেকে ভিসা দিল না, এরকমও অনেক ছাত্রছাত্রী ফিরে আসে। যেমন আমার বড় ছেলে যে সময় আমেরিকান অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে গেল, ওর আগে পিছে 4-5 জন 6 জন করে বাদ পড়লো, কিন্তু মাঝখান থেকে ও পেয়ে গেল। ওইখানেও কিন্তু ছাত্রছাত্রীর যোগ্যতা আছে, যোগ্যতার বিষয় আছে। যেমন তারা যে কি প্রশ্ন করবে, একটা যে ছাত্রছাত্রী ইউনিভার্সিটি পড়ার জন্য যাবে সেই ছাত্রছাত্রী অবশ্যই ইংলিশে উত্তর দেবে সব প্রশ্নের। তাকে আর হলো বাংলায় প্রশ্ন করবে না, ইংলিশে উত্তর দিতে হবে। তাই ইংলিশে যে প্রশ্নটা বুঝে সেই প্রশ্ন যে কোন ধরনের প্রশ্ন সে করলো আর এর উত্তরটা কী হওয়া উচিত, ঠিক উপস্থিত বুদ্ধি দিয়ে ওই সময় সেই ছাত্রছাত্রী যদি ইন্টারভিউতে পাশ করতে পারে তাহলে ভিসা পায়, আর যদি না পারে তাহলে পায় না। ওই জায়গায়ও কিন্তু পরীক্ষার ব্যাপার আছে, ওই ভিসার ওই অফিসে গিয়ে, মানে অ্যাম্বাসিতে গিয়ে ওই জায়গাও তা বিক্রম যে প্রত্যেকটা পদক্ষেপে বিক্রম প্রথমবারেই সাকসেস। আসলে ও এ জায়গায় ভাগ্যর ব্যাপারও আছে। আর তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে বাইরের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে ওরা যেমন রেজাল্টটা দেখে, রেজাল্টের বিষয়গুলো, স্কোরগুলো যেমন দেখে, ঠিক এক্সট্রা কারিকুলাম কী পারো, মানে আনুষাঙ্গিক সাথে তুমি নাচ গান, সাংস্কৃতিক অঙ্গনের বা বিতর্ক, খেলাধুলা, এই জাতীয় সব কিছু দেখার জন্যে অপশন দেয় যে কী পারো তুমি। তা ওই ছেলেটা, বড় ছেলেরা আবারও বিতর্ক করতো। আইডিয়ালের সে ও ক্লাস 5 থেকে বিতর্ক করতো। তারপরে ওই সে মঞ্চ নাটক করতো শিল্পকলায়, তারপরে সাংস্কৃতিক অনেক কিছুর সাথে মোটামুটি জড়িত ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিতর্কটাই বেশিরভাগ ক্ষেত্রেও আর কি স্কুল কলেজ দুই সময় করে গেছে এই বাংলাদেশে থাকতে। তা এক্সট্রা কারিকুলামও দেখানো লাগে যে কী পারে। এগুলো সব কিছু যদি ঠিকঠাক, আমার এ জায়গায় কোনোভাবে কোনো ভুল যদি থাকে, কোনো জায়গায় আমি
করি নেই, পারি না, বা আমি ইচ্ছে করে বানায় দিচ্ছি, এরকম যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কোনোভাবেই সে যেতে পারবে না। সব কিছু ঠিকঠাক, সব কিছু সত্যি সত্যি আমি আসলেই এগুলো পারি বা আসলেই আমার এগুলো আছে, দক্ষতা যোগ্যতা, সেগুলো প্রমাণ দেয়া লাগে। এটাই হচ্ছে আসল ব্যাপার। মানে টাকার সাথে সাথে এক নম্বরে হচ্ছে ছাত্র বা ছাত্রী যেই যাবে তার যোগ্যতা আগে দেখাতে হবে, তারপরে গার্জিয়ানের টাকা, 1 বছরের টাকা দেখানো লাগে স্কলারশিপ পাওয়ার পরেও, এটাও একটা ব্যাপার। এইভাবেই হচ্ছে বড় ছেলে গেছে। তা সবাই আমার বড় ছেলের সাথে সাথে ছোট ছেলেরাও যাতে বাইরের দেশে ওরেও পড়ানোর ইচ্ছে আছে, ও স্কলারশিপ ছাড়া তো আর সম্ভব হবে না, ও যাতে স্কলারশিপ পায়, ওরও যেমন সহজ সহজ হয়ে যায় সব কিছু। সবাই ওর জন্য একটু আশীর্বাদ রাখো, দোয়া আশীর্বাদ। তা এই প্রশ্নের উত্তর আমার অভিজ্ঞতা যেটুক ছেলে পাঠানোতে হলো সেটুক তোমাকে বলে দিলাম আজকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাদের যাদের পাঠানোর ইচ্ছে আছে ছেলেপেলেকে, তারা পাঠাও। সবথেকে মূল ব্যাপার হচ্ছে, মূল কথা হচ্ছে আগে ভিত শক্ত করতে হবে, ছেলেপেলের আগে নিজের হচ্ছে পারদর্শিতা দেখাতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তারপরে হচ্ছে গার্ডিয়ান।